নমস্কার, রেশ ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একদম সিম্পল ওয়েতে পাঁঠার মাংস রান্নার রেসিপি। ঘরে ঝটপট করে প্রেসার কুকারে কিভাবে পাঁঠার মাংস তৈরি করে ফেলবেন বেশি মশলা ছাড়াই, তার রেসিপি আজকে আমি নিয়ে এসেছি। এজন্য এখানে আমি নিয়েছি 600 গ্রাম মতো এখানে মাটন নিয়েছি। মাটনটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি একে একে পেঁয়াজ কুচি করা, এখানে আমি 2টো বড় মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনাদের মাটনের পরিমাণ অনুযায়ী আপনারা সব কিছুই কম বেশি করতে পারবেন। এখানে একটা গোটা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তাড়াহুড়োর মধ্যে রসুন বাটা বা সব সময় থাকে না, তাই আমি এখানে বড় বড় কোয়ার রসুন ঘষে নিয়েছি গ্রেটারে। এখানে বড় চামচের 1 চামচ মতো রসুন আছে। আমি যে কোনো পেঁয়াজ আদা রসুনের রান্নায় রসুনের পরিমাণটা একটু বেশি দিই, তাতে স্বাদটা অনেকটা বেশি ভালো হয়। আর নিচ্ছি বড় চামচের 1/2 চামচের মতো আদা। রসুনের থেকে আদার পরিমাণটা একটু কম। তারপরে এতে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। এরম ছোট চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এখানে আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কম বেশি অবশ্যই করতে পারেন। আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল, বড় চামচের 1.5 চামচ মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে সব মাংসটাকে পুরো ভালো করে মেখে নেব। এভাবে সব মশলা দিয়ে মাংস মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখলে মাংসের মধ্যে মশলাও খুব ভালো করে ঢুকে যায় এবং এর স্বাদও খুব ভালো হয়। শেষে আমি একটু চিনি দিলাম। আমি আলুগুলোকে এরকম বড় বড় আলু 2-8খানা করে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। এবার আমি একটা প্রেসার কুকার নিচ্ছি। এতে বড় চামচের 1 চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। খুব বেশি তেল আমি এখানে দেব না। পাঁঠার মাংস এমনিতেই তাতে চর্বি থেকে অনেক তেল বেরোয়, তাই খুব বেশি তেল আমি দেব না। আর কাঁচা সর্ষের তেলও আমরা মাখার সময় দিয়েছি। এতে দিচ্ছি 2টো বড় তেজপাতা। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। তাড়াহুড়োর সময় ঘরে ঝটপট করে করার জন্য হয়তো ম্যারিনেশনের খুব বেশি টাইম এখানে পাওয়া যায় না, তাই সমস্ত কিছু জোগাড় করে জাস্ট ম্যারিনেট করে বাদবাকি আলু ঠালু ভেজে যতটুকু সময়ের জন্য ম্যারিনেট করে রাখা যায় ততটুকুতেই এটা যথেষ্ট ভালো মশলা এতে ঢুকে যায়। এটা আমরা ভালো করে নাড়াচাড়া করে এবার প্রেসারের ঢাকনাটা জাস্ট হালকা করে ওপর দিয়ে এমনি দিয়ে 2 থেকে 3 মিনিট করে করে প্রত্যেকবার রেখে এরকমভাবে 2-3 বার করে আমরা এর থেকে জল বেরোনো পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমাদের জলটা প্রায় শুকিয়ে এসেছে। আমরা এরকমভাবে 2-3 বার করে নিয়েছি। এবার এতে আমি যে পাত্রে আমি মাংসটা মেখেছিলাম সেই পাত্রে জল দিয়ে রেখেছিলাম, তাতে যে বাকি মশলাগুলো ছিল সেই মশলা সমেত জলটা আমি এবার এতে অল্প সামান্য করে ঢেলে দিয়েছি। আবার এটাকে কিছুক্ষণের জন্য আমরা ভালো করে কষিয়ে নেব। তারপরে যখন ভালো করে কষানো হয়ে যাবে, ঝোলটা মোটামুটি কষানোর শুকিয়ে আসবে, তেল ছেড়ে দেবে, তখন আমরা ভাজা আলু, গোটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে প্রেসারের ঢাকনাটা আটকে 4 থেকে 5টা সিটি আমরা এতে দিয়ে নেব। তারপর সেই সিটির অবস্থা আমরা কিছুক্ষণের জন্য ওটাকে ঠান্ডা হতে দেব, যাতে সিটির প্রেসার কুকারের ভেতরের ভাপটা পুরোটা বেরিয়ে যায়। পুরো ভাপটা বেরিয়ে গেলে এবার আমরা আস্তে আস্তে প্রেসার কুকারের ঢাকনাটা
খুলবো। দেখুন আমাদের আলুও সেদ্ধ হয়ে গেছে এবং মাটনও আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে গরম মশলা গুঁড়ো ভালো করে ছড়িয়ে দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমরা এটাকে সার্ভ করে দিচ্ছি। আলুটাকে যেহেতু প্রেসারে সেদ্ধ করা হয়েছে তাই আলুটা আলাদা করে আমি তুলে রাখছি যাতে তোলার সময় ঘেঁটে না যায়। দেখুন আমাদের মাংস কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমরা বাকি মাংসটাও এতে তুলে নিচ্ছি। দেখুন আমাদের তৈরি গরম গরম পাঁঠার মাংস, মাটন কষা আর মাটন কারি যেটাই বলবেন। যদি আমার চ্যানেলটি আপনার ভালো লাগে এবং আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি যারা নতুন, এবং বেল আইকনটি টিপে দেবেন যাতে পরের রেসিপিগুলো খুব সহজে আপনারা পেয়ে যান। আর কমেন্ট বক্সে লিখবেন আপনাদের কেমন লাগলো। নমস্কার।